হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আচ্ছা, আজকে রিডিংটা দেখব যে শত্রুরা আপনার পার্টনারের কানে কী এমন বিষ ঢালছে যেখান থেকে আপনাদের সম্পর্কের এই অবনতি। আচ্ছা, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য দেখুন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য দেখুন, হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখুন, ওয়াইফ হাজব্যান্ডের জন্য দেখুন, সকল ধর্মের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, ঠিক আছে। আর এই রিডিংটা কিন্তু আজকে থেকে যদি 10 মাস পরেও আপনার হাতে পড়ে বা 10 দিন হাতেও পরেও হাতে পড়ে, জানবেন যে এইটা ইউনিভার্সের বার্তা ছিল, তাই আপনার হাতে এটা পড়েছে, ঠিক আছে। আর 1176 হর হর মহাদেব শিব কালী দুর্গা ক্লেম করতে কেউ ভুলবেন না, কারণ ক্লেম না করলে এই রিডিংয়ের পজিটিভটা আপনার সঙ্গে রেজোনেট করবে না। গলার অবস্থা খুব খারাপ, তাই ভয়েসটা হয়তো ক্যার করছে, একটুখানি বুঝতে পারছি। তো নিজ গুণে মার্জনা করে নিয়ে রিডিংটা একটুখানি দেখতে থাকবেন, ওকে। গলা ঠান্ডার জন্য বসে যাচ্ছে, গলার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা কি বলতে, হ্যাঁ, যারা পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি নেবেন মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, এটা কিন্তু মাথায় রাখবেন। আর হোয়াটসঅ্যাপ করবেন, প্লিজ কেউ ফোন কল করবেন না। আচ্ছা, এখন দেখে নেব শত্রুরা আপনার পার্টনারকে কী এমন বলছে যেখান থেকে আপনার পার্টনারের কানের মধ্যে কী এমন বিষ ঢালছে যেখান থেকে আপনার পার্টনারের সাথে আপনার এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা ডিভোর্স কেস চলছে, বা ডিভোর্স যাদের হয়েও গেছে তারাও দেখতে পারেন যে কি কি বিষ ঢালা হয়েছিল বা কেন বিষ ঢালা হয়েছিল। আচ্ছা, প্রথমতই আপনারা দুজনের সাথে বনিবনাতে প্রবলেম ছিল, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্টের প্রচণ্ড পরিমাণে অভাব ছিল, ঠিক আছে। সেখান থেকে আপনার ফ্যামিলিতে কোনো রকম একজন পুরুষ হতে পারে বা মহিলা হতে পারে, তিনি প্রচণ্ড পরিমাণে স্ট্রিক্ট ছিলেন, হ্যাঁ, এবং তিনি প্রচণ্ড পরিমাণে বুদ্ধি লাগিয়েছেন, বুদ্ধি লাগিয়েছেন প্রচণ্ড পরিমাণে। আপনার সৌন্দর্যকে হিংসা করতেন, সেটা মেয়ের ক্ষেত্রেও হতে পারে, সেটা ছেলের ক্ষেত্রেও হতে পারে। অনেকের ওয়াইফ আছে খুব সাজতে গুজতে ভালোবাসেন, বা অনেকের গার্লফ্রেন্ড না সাজতে গুজতে ভালোবাসেন, তো অপোজিট সাইডের মানুষ কী ভেবে মানুষের না তার প্রতি হিংসার সৃষ্টি হয়েছে। আর এটা যদি ছেলের ক্ষেত্রে হয়, তো আপনি যখন আপনার পার্টনারের সাথে কানেক্ট হয়েছেন, তো আপনি হয়তো ভালো গাড়ি করেছেন, তারপরে ভালো বাড়ি করেছেন, ভালো ফোন নিয়েছেন, বাড়িতে এসি লাগিয়েছেন, হয়তো নতুন ফ্রিজ কিনেছেন, সেখান থেকে অপোজিট পার্সনের কিন্তু মনের মধ্যে হিংসা এসেছে, এবং আপনাদের টাকা পয়সার প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি হচ্ছিল, বা আপনারা প্রচণ্ড পরিমাণে ব্যালেন্স করে চলছিলেন। সেখান থেকে শত্রু কী করেছে, বারবার ভগবানের কাছে প্রে করেছে যে এরা বিধ্বস্ত হোক, এবং আপনাকে এটাই বলেছে। অনেকের পার্টনার যখন সাজ পোশাক করেছে, এটা ছেলের ক্ষেত্রে হতে পারে, মেয়ের ক্ষেত্রে হতে পারে, যে এ এত সাজগোজ করছে কেন, এ নিশ্চয়ই অন্য রিলেশনশিপে রয়েছে, ওকে। বা অনেকের পার্টনার অন্য কোনো ক্রিয়েটিভিটির সাথে যুক্ত, অনেকে না ফোন কন্ট্যাক্ট, ফোনের মধ্যে কাজ করতে ভালোবাসেন, বা ফোনেতেও অনেক কিছু জানতে করতে ভালোবাসেন। এই যে বেশিরভাগ সময় ফোনে সময় কাটিয়েছেন না, সেখান থেকে আপনার পার্টনারকে বলা হয়েছে এ ফোনে সময় কাটায় কেন, এ নিশ্চয়ই অন্য কোনো রিলেশন আছে, বা ফোন নিয়ে নিশ্চয়ই অন্য কিছু কুকর্ম করে বেড়ায়, ঠিক আছে, যার জন্য আপনার পার্টনারকে বলেছে, এবং আপনার পার্টনার প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত হয়ে গেছে, এবং আপনার পার্টনার অনেকটা সময় লুকিয়ে লুকিয়ে কান্নাকাটির মতো সিচুয়েশন, এবং ভিতরে ভিতরে ফিল করেছে যে সত্যিই কি এরা কি আমাকে যা বলছে সত্যিই কি ঠিক। এবং অনেকের পার্টনারকে হয়তো একটু শাসনও করেছেন, সেটা একটা ছেলে একটা মেয়েকে শাসন করতে পারেন, একটা মেয়েও বা একটা ছেলেকে শাসন করতে পারেন। অনেকের শত্রুরা কানে কুটমন্ত্রণা দিয়েছে যে দেখ তোকে এখন থেকেই এত শাসন করছে, বিয়ের আগেই যদি এত শাসন করে, বিয়ের পরে কি করবে, বা বিয়ের প্রথমে যদি কিছু কারণবশত আপনি আপনার পার্টনারকে একটু ধরে রাখার চেষ্টা করেছেন, সেখানে বলেছে এ এখনই নতুন বিয়ে করে এসে তোকে এই সমস্ত কাজে বাধা সৃষ্টি করছে, তাহলে ইন ফিউচার আমি না থাকলে তোর কি হবে, তোকে তো মেরে ধরে একসা করে দেবে। বা এটা যদি ছেলের ক্ষেত্রে হয়, এটা ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে যদি হয়, এরকম হয়তো বয়ফ্রেন্ড একটু বকেছে, বা বয়ফ্রেন্ড কিছু বলেছে, কি হাজব্যান্ড একটু বলেছে, এ একটুতেই যদি এত কিছু করে, ইন ফিউচার তোর সাথে কী করবে, ঠিক আছে। অনেকের পার্টনারকে বলেছে দেখ একদিন হয়তো ড্রিঙ্ক করে এসেছে, বা একদিন কোনো নেশা করেছে, সেটা কোনো ছেলের ক্ষেত্রে হতে পারে, সেটা কোনো মেয়ের ক্ষেত্রে হতে পারে। শত্রু সেটাকে কি বলেছে, এ আগে মানে এখন খেয়েছে মানে বারবার খেত, এটা এর হ্যাবিচুয়েট, এ বারবার ড্রিঙ্ক করতে অভ্যস্ত। কোনো মেয়ের ক্ষেত্রে হলেও নিশ্চয়ই এ পার্টি করে বেরিয়েছে, বন্ধু বান্ধবের সঙ্গে পার্টি করে বেরিয়েছে, যার জন্য এর ক্যারেক্টারটাও ঠিকঠাক নেই। সে হয়তো কোনো অকেশনে একবার দুবারই হয়তো ড্রিঙ্ক করেছে, কিন্তু সেখান থেকে হচ্ছে পুরোপুরি মাতাল, সার্টিফিকেট গায়ে চেপে গেছে, এবং সেখান থেকে আপনাদের মধ্যে একটুখানি বনিবনার অভাব হয়েছে। কেউ না কেউ একজন স্ট্রিক হয়েছেন, ছেলের ক্ষেত্রে হলে মেয়ে স্ট্রিক হয়েছেন, মেয়ের ক্ষেত্রে হলে ছেলে স্ট্রিক হয়েছে, এবং সেখান থেকে আপনার পরিবারের লোকজন আপনাকে প্রচণ্ড পরিমাণে ভড়কেছে যে না এই সম্পর্কটা
যদি এরকমই স্ট্রিক্ট থাকে, ইন ফিউচার তোমার সঙ্গে এ থাকতে পারবে না। অনেকের পার্টনারকে টাকা পয়সা আনতে বলা হয়েছে, ঠিক আছে? মেয়ের ক্ষেত্রে হলো বলেছে যে টাকা পয়সা নিয়ে সেটেল হও, আর ছেলের ক্ষেত্রে হলো দহেজ যে ব্যাপারটা থাকে, হ্যাঁ, বিয়ের সময় যা দেয়া হয়েছে, ইন ফিউচারও আরও কিছু পেলে তার ভালো হয়। বারবার তাকে লোভের মুখে ফেলানো হয়েছে। অনেকের পার্টনারের না অপোজিট সাইডের মানুষের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড প্রচণ্ড পরিমাণে স্ট্রং। তাকে তার কানের মধ্যে বারবার ঢোকানো হয়েছে, তুমি কেন টাকা পয়সা পাবে না? বিশেষ করে সম্পত্তি, বাড়ি গাড়ি সম্পত্তি, কারণ 10 অফ পেন্টিকালস মানে বাড়ি গাড়ি সম্পত্তিকে ইন্ডিকেট করে। সম্পত্তি কেন পাবে না এবং তুমি কেন সম্পত্তি পাচ্ছ না, তোমাকে এখনও কেন সম্পত্তি দেওয়া হচ্ছে না? সেখান থেকে তোমার পার্টনার তো শত্রু তোমাকে, তোমার পার্টনারকে হতাশ করেছে। এখন তোমাকে সম্পত্তি দিচ্ছে না মানে, টাকা পয়সা দিচ্ছে না মানে, ইন ফিউচারও তোমাকে কিচ্ছু দেবে না। আপনার পার্টনার কি করেছে? হতাশ হয়েছে এবং তার জেদ বজায় রেখে কিন্তু আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের অবনতি। দেখুন বটম অফ দ্য ডেকে আপনার পার্টনার কিন্তু বর্তমানে আপনাকে ছেড়ে দিতে চাইছে। দেখুন আমি এটা নিতে চাইছিলাম না। অনেকের কিন্তু ডিভোর্স কেস চলছে এই সমস্ত কারণে, এবং বর্তমানে যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে রয়েছে, শত্রুর এই কান ভাঙানিতে আপনার পার্টনার আপনাকে ছেড়ে দিতে চাইছে। কারণ শত্রু এখনও তাকে বলছে যে তুই ওকে ছেড়ে দে, কারণ শত্রু আপনাদের দুজনের সম্পর্ক সুন্দর কেমিস্ট্রিটা তার পছন্দের নয়। শত্রু এটাই চায় যে আপনাদের কেমিস্ট্রিটা নষ্ট হয়ে যাক। শত্রু চাইছে না যে আপনারা দুজনে ভালো থাকুন, সুস্থ থাকুন। কারণ আপনি ছেড়ে বেরিয়ে চলে গেলে কি হবে? আপনি যে গ্রোথ করছিলেন সেই গ্রোথে জল ঢালা হয়ে যাবে। আপনাদের যে উন্নতি শত্রু সেটা দেখতে পাচ্ছে না। দেখুন থার্ড পার্টি এখানে, থার্ড পার্টি ইনভলভ। অনেকের পার্টনারকে শত্রু বলেছে যে এদের তোমার বরের তো অন্য রিলেশন আছে, সেটা ফ্রেন্ড সার্কেলস থেকে হতে পারে, কোনো রিলেটিভের তরফ থেকে হতে পারে, কোনো রকম কোনো জায়গা থেকে হতে পারে যে তোমার হাজব্যান্ডের অন্য কারোর সঙ্গে রিলেশন আছে, তোমার ওয়াইফের অন্য কারোর সঙ্গে রিলেশন রয়েছে। শত্রু এই সমস্ত জিনিসগুলো করেছে। দেখো তোমার সঙ্গে পালিয়ে বেড়ায়, তোমার সঙ্গে বেশিক্ষণ থাকে না কেন, বেশি দিন থাকে না কেন, বাপের বাড়ি গিয়ে বসে থাকে কেন? বা তোমার হাজব্যান্ড বাইরে, অনেকের হাজব্যান্ড আছেন যে বাইরে কর্মসূত্রে বাইরে জব করেন, তো বাইরে বেশি কাজ করে বেড়ায় কেন? বা বাইরে কোনো, আপনি এখানে আছেন, পার্টনার হয়তো ওখানে গিয়ে সেটেলমেন্ট বা ওখানে কোনো কাজকর্ম করে, ওখানে হয়তো বিজনেস রয়েছে বা ওখানে হয়তো জব রয়েছে, ওখান থেকে এত দেরিতে আসে কেন, এত কম আসে কেন? তো নিশ্চয়ই তোমার থেকে পালিয়ে বেড়ায়। ও ছদ্মবেশী, তোমার পার্টনারকে তোমার কাছে শত্রু বলছে তোমাকে ও ছদ্মবেশী, বহুরূপী, আজকে এই করে, আজকে ওই করে, আজকে সেই করে, ওর মানে ব্রেন ঠিক নেই, ও ছদ্মবেশী। এই সমস্ত বলে দেখুন আপনাকে বিরক্ত করছে, এই সমস্ত নেগেটিভ কথা বলে আপনাকে বিরক্ত করছে এবং আপনার প্রতি পুরোপুরি গেম খেলছে। শত্রু আপনার প্রতি পুরোপুরি গেম খেলছে। আপনার পার্টনারকে নিয়ে হচ্ছে নানান কথা বলছে, আবার আপনাকে নিয়েও গসিপ করছে। মানে আপনাকে বলছে আপনার পার্টনার খারাপ, আর পিছন দিকে আপনাকে নিয়ে গসিপ করছে। আপনার সামনে বলছে আপনি খুব ভালো মানুষ, আপনার মতো ভালো মানুষ হয় না, তোমার পার্টনার খারাপ বা তোমার হাজব্যান্ড খারাপ বা তোমার ওয়াইফ খারাপ। তোমাকে বলছে, আবার উল্টে কী করছে? তোমার নামেই শত্রু গসিপ করে সবার কাছে গসিপ করছে, ঠিক আছে? এবং তোমাকে বারবার দেখাচ্ছে যে তোমার প্রেমিক হচ্ছে খারাপ, তোমার প্রেমিক হচ্ছে খারাপ সে, এবং তুমি ওর কাছে কখনোই ভালো থাকতে পারবে না, রানীর হালে তুমি থাকতে পারবে না। মেয়েদের ক্ষেত্রে রেজোনেট করবে। তুমি তো মানে এর কাছে থাকলে কোনো দিনই কোনো সুখ স্বাচ্ছন্দ্য পাবে না, জ্যাকপাট পাবে না। তুমি জানো ও কখনোই বা কিছু, অনেকের যারা থার্ড এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স রয়েছেন, অনেকের মানে বলছে যে তুইও বা প্রেমও করছে যে তুই ছেড়ে দে, ও জানিস তো কখন নাকি তোর কোনো ফটো নিয়ে প্রুফ করে দেবে বা তোকে আইনি ঝামেলায় জড়িয়ে দেবে। হয়তো অনেকের পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, ঝগড়া ঝামেলা চলছে, আপনার পার্টনারকে কানের মধ্যে ভড়কাচ্ছে, তুই ওকে এখনও বসিয়ে রেখেছিস কেন, তুই ওকে ছেড়ে রেখেছিস কেন? সেটা ওয়াইফকেও বলতে পারে, আপনার হাজব্যান্ডকেও, তুই এখনও ওকে ছেড়ে দিয়েছিস কেন, তুই ওকে এখনও ছেড়ে দিয়েছিস বলে ও ঘুরে বেড়াচ্ছে। ওকে আইনির গুঁতো দে, ওকে 498 কেস দিয়ে দে, আরও 10টা 4টে 5টা 10 কেসে ঝুলিয়ে দিয়ে দিলেই দেখবি ওর হাওয়া টাইট হয়ে যাবে। এই সমস্ত জিনিসগুলো তুই ওর সাথে করলেই কিন্তু ফাইট কর, ওর সাথে লড়াই কর, চুপ করে বসে থাকিস না। কিছু জিনিস ফোনের মধ্যে স্ক্রিনশট নিয়ে রাখ, ভয়েস রেকর্ড করে রাখ, কিছু জিনিসকে প্রুফ দিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে পড়, ওর সঙ্গে তুই থাকিস না। এই সমস্ত নেগেটিভ কথাবার্তাগুলো বলে আপনার পার্টনারকে, আপনার শত্রু, এবং যার ফলে তার বর্তমানে আপনারও ইগো বৃদ্ধি হচ্ছে আর তারও ইগো বৃদ্ধি হচ্ছে। এই দেখুন বটম অফ দ্য ডেকে কী এসে, এই ইগো বৃদ্ধির জন্য আপনাদের সম্পর্কে স্মুথ ভাব আসছে না। কিন্তু আপনার পার্টনার আপনাকে অবশ্যই ভালোবাসে, আর যারা রিডিংটা দেখছেন তারাও তারা নিজেরাও জানেন আপনার মানে আপনার পার্টনারকে আপনি নিজেও ভালোবাসেন, মানে
দুজনেই বলতে চাইছি, যেটা কথাটা আটকে গেল, যে দুজনেই দুজনকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন। তাই 1176 হর হর মহাদেব, শিবকালী দুর্গা ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না।